কলকাতা থেকে হাজার হাজার কিলোমিটারের পথ পেরিয়ে আমরা এসে পৌঁছেছি ভূস্বর্গ কাশ্মীরের হৃদয় শ্রীনগরে। আজকের এই অসাধারণ যাত্রায় আমরা ঘুরে দেখব কাশ্মীরের দুটি অনন্য রত্ন, দুধপাত্রি এবং ডাল লেক। সবুজে মোড়া বিস্তীর্ণ উপত্যকা, বরফ গলা স্বচ্ছ জলের কলকল ধ্বনি আর পাহাড়ের কোলে লুকিয়ে থাকা দুধপাত্রির অপরূপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। আর দিনের শেষে সূর্যের সোনালী আলোয় ঝলমল করা ডাল লেক, সাথে রঙিন শিকারা, চারপাশের পাহাড়ি দৃশ্য যেন এক জীবন্ত স্বপ্নের রাজ্য। তাহলে চলুন আমাদের লাদাখ রোড ট্রিপের এই বিশেষ পর্বে আপনাদের নিয়ে যাই শ্রীনগরের মনোমুগ্ধকর সৌন্দর্যের মাঝে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের প্রতিটি মুহূর্ত হবে প্রকৃতির এক একটি অপূর্ব উপহার। কি করছিস? যদি দেখে চিন্তা করে আমাদেরকে, আমার ড্রাইভার তো ছবি তুলে নিয়ে গেছে যাওয়ার সময়। এই ভিউ বর্ণনা করার মতো ভাষা জানা নেই সত্যি। So good morning guys, welcome back to our channel. Good morning from Srinagar. আপাতত আমরা আছি ডাল লেকের ধারে। এই যে দেখতে পাচ্ছ আমাদের সুন্দর ডাল লেক। আকাশ পুরো ক্লাউডি হয়ে আছে, যখন তখন বৃষ্টি নামছে। কালকে থেকে প্রায় 3-4 পশলা অলরেডি বৃষ্টি হয়ে গেছে। আর সেই দেখো দূরে দেখতে পাবে মাউন্টেনগুলো মেঘের ঢাকা। দূরে স্নো ক্যাপ মাউন্টেন আছে, কিন্তু মেঘের কারণে দেখা যাচ্ছে না এই আর কি। আর এইদিকে ডাল লেকের ধারে রাস্তার অপোজিট দিকে আমাদের হোটেল। সকাল সকাল বেশ একটা সুন্দর ভাইব ডাল লেকের। আর একটু রৌদ্রোজ্জ্বল ওয়েদার হলে ভালো হতো, কিন্তু এরও একটা আলাদা মজা আছে। জাস্ট এই মুহূর্তে কাশ্মীর বলো বা লাদাখের বলো আর কি সিজন স্টার্ট হচ্ছে। জানি না কী কারণে সামারে এই ধরনের ওয়েদার, প্রচুর বৃষ্টি এরকম তো প্রায় ফোরকাস্টে যা দেখিয়ে রেখেছে নেক্সট 2-3 দিনে বেশ ভালো রকম বৃষ্টি হবে। জানি না আমাদের নেক্সট পরবর্তী ট্রিপ কেমন কি হতে চলেছে। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানিং যা ছিল, আমরা ঠিক করেছিলাম যে আমরা শ্রীনগরকে জাস্ট ট্রানজিট পয়েন্ট হিসাবে ইউজ করবো আর কি। মানে কালকে ঢুকেছি, আজকে বেরিয়ে যাবো ফর কার্গিল। কিন্তু তারপরে আমরা আমাদের প্ল্যানিং চেঞ্জ করলাম। আজকের দিনটা আমরা শ্রীনগরে স্টে করছি, বিকজ আমাদের পারমিট ইস্যু করতে একটু দেরি হয়ে গিয়েছিল। আর লেতে 26 তারিখের আগে আমরা ঢুকতে পারবো না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তো আজকে আমাদের কিছু প্ল্যানিং আছে, সেটা হচ্ছে আমরা এখান থেকে যাব দুধপাত্রি। দেন তারপরে যদি পসিবল হয় গুলমার্গ ঘুরবো, সোনমার্গের দিকে যাব না, কারণ কালকে ওটা সেম রুটেই পড়ছে কার্গিল যাওয়ার পথে। সোনমার্গ হয়ে একেবারে জজিলা হয়ে কালকে আমরা কার্গিল বেরিয়ে যাব। প্রচুর নয়েজ এখানে, গাড়ি কন্টিনিউ চলতে থাকে, এই জায়গাটা প্রচুর কনজেস্টেড জায়গা। যাই হোক, এই হচ্ছে আজকে আমাদের আপাতত প্ল্যানিং। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। দেখো আমাদের ব্রেকফাস্ট রেডি। ঘর থেকে শুধু বাসমতি চালের গন্ধ বেরোচ্ছে না, সরি, খিচুড়ি, গোবিন্দভোগ চাল, গরম গরম খিচুড়ি। বাহ, আমাদের ব্রেকফাস্টও তৈরি করে ফেলেছেন দিদি। খিচুড়ি স্যার তো আপনি বাইরের ওয়েদারটা দেখেছেন? হেভি ওয়েদার, বৃষ্টি পড়ছিল তো, সেটাই তো সব জায়গায় বৃষ্টির অ্যালার্ট দিয়েছে। 2000 টাকা নিয়েছে ডাল লেকের সামনে। 2000 টাকায় এইরকম রুম, বাথরুম টাথরুম গুলো আবার দেখিয়ে দাও। জাস্ট মানে আমি কল্পনা করতে পারিনি। আমরা গেছিলাম 4000 টাকার রুমে, এত গন্ধ বেরোচ্ছে, হোটেলে ঢুকতে পারছি না, বলছে 4000 টাকার রুম। ঠিক আছে, চলো আপাতত আমাদের ব্রেকফাস্টটা হালকা করে কমপ্লিট করি। তারপরে আমাদের কিছু প্ল্যান আছে বেড়াতে যাওয়ার, ঘুরতে যাওয়ার, সেগুলো ধীরে ধীরে করব। দিদি হয়েছে, চলে আসুন। আজকে আমাদের কাশ্মীর ভ্রমণ এই শুরু হচ্ছে। 10:06 মতন এখন টাইম হচ্ছে। আর ডাল লেকের ধারে প্রচণ্ড ট্রাফিক জ্যাম, অ্যাজ ইউজুয়াল এরকম ট্রাফিকই থাকে এই রাস্তায়। গাড়ির পার্কিং, ট্যুরিস্টরা আসা যাওয়া করে, আর একদিকে শিকারা রাইডের ভিড়। তো এই সময় এই কারণে এই জায়গাটা সবসময়ের জন্য কনজেস্টেড থাকে আর কি। আচ্ছা, এখান থেকে দুধপাত্রি মোটামুটি 49 কিলোমিটার্স, মানে 50 কিলোমিটারের মতন রাস্তা। মোরালেস 2 ঘন্টার মতন সময় লেগেই যাবে পৌঁছতে। ডাল লেকের ধারে এই রাস্তাটার নাম হচ্ছে বুলেভার্ড রোড। এখানেই যাবতীয় সব হোটেল, রেস্টুরেন্ট এখানেই আছে। শুধু দেখতে হয় যে হোটেলের সাথে অ্যাটাচড প্রপার পার্কিংটা যাতে থাকে, নয়তো এখানে এই গাড়ি পার্কিং করা নিয়ে কিন্তু অনেক ইস্যু আছে। এরকম অনেক ঘটনা ঘটেছে, গাড়ি পার্কিং করে রেখে গেছে, গাড়ির কিছু গন্ডগোল করে দিয়েছে আর কি। তো ওইটাই দেখে আর কি। তো আমরা মোটামুটি হোটেল যেটা পেয়েছি ঠিকঠাকই পেয়েছি। তো সকালবেলা বেশ ট্যুরিস্টরা বেশ মজা নিচ্ছে এই ওয়েদার। টেম্পারেচার 18 ডিগ্রির মতন নর্মাল টেম্পারেচার। হালকা একটা রোদ উঠেছে, আবার হালকা হালকা বৃষ্টিও পড়ছে। বুলেভার্ড রোডটা হচ্ছে পুরোটাই সবসময়ের জন্য ট্রাফিক জ্যাম থাকে এখানে।
কারণ যাবতীয় সব গাড়ি, ট্যুরিস্ট গাড়ি বলো, যা গাড়ি বলো, সব এই রাস্তা দিয়েই আসা যাওয়া করে আর অ্যাকচুয়াল বুলেভার্ড রোডের 1 নম্বর গেট থেকে শুরু করে আপ টু গেট নাম্বার 12 অবধি যাবতীয় সব হোটেল আছে আর কি। তার মধ্যে একটু যদি চিপেস্ট হোটেল খুঁজতে হয় তাহলে 12 থেকে 9 বা 8-এর মধ্যে মাঝামাঝি যে জায়গাটা, ওই জায়গাটাতে মোটামুটি একটু চিপ হোটেল। আর আদারওয়াইজ 1 নম্বর গেট ক্রস করলে এরকম মার্কেট এরিয়া পড়ে যায়। তো আগে থেকে একটা মেবি কাট পড়বে, এখান থেকে আমরা ডান দিক নিয়ে নেবো। লিখে দিয়েছে কিপ কাম অ্যান্ড ফলো ট্রাফিক রুলস, যেটা এখানে কেউ মেনটেন করে না। আর্মি এসে বাঁশি বাজালে তখন সব মেনটেন করে। 3টে ল্যাঙ্গুয়েজে লেখা আছে এখানে, উর্দু, হিন্দি, বাংলা। এই বাংলা বলছি, ইংরেজি। রাজবাগ, জাহাঙ্গীর চক, বাতামালু। একটু সূর্যের দেখা পাওয়া গেছে। এটাই মেন মার্কেট, মানে লাল চক। হ্যাঁ, এটা তো লাল চক, এটাই হচ্ছে মেন মার্কেট এরিয়া কাশ্মীরের। একটা ব্রিজ ক্রস করছি আর কি, নিচে আছে ঝিলাম রিভার। তো ঝিলাম রিভারকে ক্রস করে আমরা টুয়ার্ডস এয়ারপোর্ট মুভ করবো আর কি। সূর্যি মামা দেখা দিয়েছে আর কি, সূর্যি মামা দেখা দিয়েছে আমাদের। আকাশে এখন অবধি ক্লাউডস আছে, একটু রৌদ্রোজ্জ্বল ওয়েদার না হলে ঠিক ভালো লাগে না। তো অ্যাকচুয়ালি আমাদের সিটি ক্রস করে বেরোতেই প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মতন টাইম লেগে গেল। শ্রীনগর ডিস্ট্রিক্টকে ছেড়ে আমাদেরকে যেতে হবে বুদগাম ডিস্ট্রিক্ট। তো এখান থেকে যা ডিস্টেন্স দেখালো 10 কিলোমিটার, আর মেন বুদগাম থেকে ধরতে গেলে দুধপাত্রের ডিস্টেন্স আরও ওই রকম 30 কিলোমিটারের কাছাকাছি। উপরে যে হাইওয়েটার একটা ডাইরেকশন দেওয়া আছে, দেখো ডাইরেকশন দিয়েছে হচ্ছে জম্মু আর পেহেলগাম হচ্ছে লেফটের দিকে, অনন্তনাগও লেফটের দিকে, বুদগাম স্ট্রেট, সোনমার্গ, গুলমার্গ রাইট। তো সোনমার্গ তো আমাদের জোজিলা যাওয়ার রাস্তাতে পড়বে। দুটো রাস্তা আছে অ্যাকচুয়াল দুধপাত্রি যাওয়ার জন্য, একটা গুলমার্গ হয়েও যাওয়া যায়, আর একটা আমরা এখন যে রাস্তাটা ফলো করে যাচ্ছি সেই রোড দিয়েও যাওয়া যায়। তো দেখি, চেষ্টা করব এই রোডটা দিয়ে যাওয়ার, আর যদি আসার সময় পসিবল হয় তাহলে গুলমার্গের রুটটা দিয়ে ফিরবো, এরকম একটা ভেবে রেখেছি। এবার বাকিটা ডিপেন্ড করছে কতটা কি টাইম টেকিং, ওয়েদার কেমন কি থাকে, কারণ ওয়েদারের হার খুব একটা ভালো নয়, যখন তখন বৃষ্টি নামতে পারে, আবার আকাশে কালো মেঘ পুরো ভরে আছে। বুদগামটা মেইন ডিস্ট্রিক্টের সদর আর কি বলতে পারো। ওখান থেকে আবার আউটস্কার্ট হবে দুধপাত্রি যেতে গেলে। শ্রীনগর থেকে প্রায় 50 কিলোমিটারের মতন রাস্তা, আর বুদগাম থেকে ওই 32-34 কিলোমিটারের মতন একটা রাস্তা। তো আমরা প্রথমে ঠিক করেছিলাম যে শ্রীনগরকে ট্রানজিট পয়েন্ট হিসাবে ইউজ করে বেরিয়ে যাব। আজকের দিনটাও থাকবো না, আজকে আমরা কার্গিল বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু লাস্ট 3 দিনের প্রায় অনেকটা করে লং স্ট্রেচ আমরা জার্নি করেছি এবং প্রচণ্ড গরমে, সেই জন্য আমরা অনেকটা এক্সস্টেড। রিল্যাক্স করবো, একটু টাইম নেব। আর লেতে আমাদের পারমিট 26 তারিখ থেকে ইস্যু হয়েছে আর কি। সো তার আগে একটা টাইমও আমরা পেয়ে যাবো লে অবধি পৌঁছতে। তো সেই কারণে আজকে টুকটাক একটুখানি শ্রীনগরের আশপাশটা আর কি ঘুরে বেরিয়ে। দেখো বাড়িঘরগুলো বেশ সুন্দর দেখতে লাগছে, ইটের তৈরি বাড়ি আর সব টিনের চাল আর কি। কিছু কিছু ফল দোকানও দেখা যাচ্ছে। আপাতত এই পোর্শনে বেশ রৌদ্রোজ্জ্বল ওয়েদার দেখলে ভাই। কাশ্মীরের অলিগলিতে ঘুরতে ভাই ভয় লাগছে, যেখানেই দেখছি মোটামুটি ইন্ডিয়ান আর্মি বড় সড়ো সব বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। কি যে হালচাল এখানকার। হঠাৎ মনে হলো না যেন সামনে কিছু নেই। রাস্তা হচ্ছে আউটস্কার্ট না, মানে দুধপাত্রিটা ছিল বড়, সেটা ভেঙে গেছে, যার জন্য বাইপাস করে দিয়েছে। হ্যাঁ, এটা রাস্তাটা ছিল আগে, এটা ভেঙে গেছে, হ্যাঁ ওই জন্য করে দিয়েছে। ওখান থেকে লেফট লাগছে দেখতে না এবারে। হ্যাঁ, তবে ওই যে তখন তোমাকে বলছিলাম না একটা সোজা রাস্তা আছে, তো ওটাও আছে এটাও আছে, বাট এটাতে হয়তো একটু মনে হচ্ছে, কিন্তু সিনিক বিউটিটা দারুণ। নিচে পুরো ভর্তি আপেল বাগান, দারুণ বিউটি রাস্তাটার। এটা পুরোটাই আপেল বাগান। দেখ, আমরা আপাতত গাছ দেখেই সন্তুষ্ট। তো আমরা এখন যাচ্ছি দুদিকে আপেল বাগানের সারি, তার মধ্যে দিয়ে মানে জাস্ট কি বলবো, অসাধারণ লাগছে। আপেলগুলো হয়ে থাকলে যে আরো কি লাগবে, সেটা যদি একটু মিস করে গেলাম। আপেল গাছের শেপগুলো কি সুন্দর দেখো, যেন পুরো ছবির মতো। মানে দুধপাত্রের এই রাস্তাটা, 2-3টে রাস্তা ছিল, আমরা এটা নিয়েছি। এই রাস্তাটা তো মানে সিনিক বিউটি অসাধারণ। হয়তো সবগুলোই সেম, জানি না, বাট এটার পুরো দুদিকে আপেল বাগানের মাঝখান দিয়ে রাস্তাটা, যেগুলো সব আপেল গাছ। আর এখানকার বাড়িঘরগুলো তার সাথে না এত সুন্দর, ছাদের শেপগুলো আলাদাই রকম, মনে হয় না এগুলো সেই ছবিতে দেখেছি আমরা, সেগুলো যেন এখন পুরো চোখের সামনে। আলাদাই নাজারা। এই লাল বাড়িটাও এত সুন্দর শেপ, আর মাউন্টেনটাও দেখা যাচ্ছে।
দূরে স্নো ক্যাপ মাউন্টেন আছে কিন্তু মেঘের কারণে সব ঢেকে আছে। তার সাথে সাইডের এই আপেল বাগানের শেপগুলো, আপেল গাছগুলো এত সুন্দর লাগছে। একদমই তাই, আমরা সেই কাশ্মীর রিলেটেড যত সিনেমা বলো বা যা দেখেছি আর কি, সেগুলো এখন চোখের সামনে, সেগুলোই যেন চোখের সামনে ভাসছে আর কি। সেইরকম সরু রাস্তা, দুধারে এরকম বাড়ি, এই প্যাটার্নের বাড়ি, ঘর বাড়ির শেপগুলো কি সুন্দর। এটা তো পাইন মনে হয় নাকি? না না না, পাইন গাছ এগুলো না, পাইন আমি একটাও দেখিনি। এটা অ্যাকচুয়ালি সরু গ্রাম্য রাস্তা, বুঝলে? হ্যাঁ, কিন্তু রাস্তাটা ভালো। রাস্তা তো ভালো, কিন্তু ওই আর কি যেগুলো আমরা এতদিন সিনেমায় বা ওয়েব সিরিজে দেখে এসেছি, তো সেই টাইপের সব কিছু চোখে পড়ছে আর কি। গোলাপ দেখো, গোলাপ। ও গোলাপগুলো তো মনে হচ্ছে কাগজ। সব গলি গলি রাস্তা রে ভাই। সেই বাসন টাসনগুলো দেখতে পাচ্ছ কেমন একটা দাই ভাইবস। কাশ্মীরের অফবিট কিন্তু বেশ এরকম, জানি না আমাদের একটু ভয়ঙ্কর লাগছে, মানে ঠিকঠাক লাগছে না, কিন্তু ভালো, সুন্দর বেশ। তো পেহেলগাঁও যেমন ভালো, খুশির সাথে কিন্তু আমাদের হালকা ভয়ও মিশে আছে। পেহেলগাঁও অফবিট। এখানে সোজা সোজা। অ্যাকচুয়াল একটা জিনিসই আমাদের কাশ্মীরে এসে মনে হয়েছে যে এখানে সোজা। ইন্ডিয়ান আর্মিকে দেখতে পাচ্ছি, সেই জায়গাটা সেফ আমাদের মধ্যে। আর যে জায়গায় মোটামুটি এখানে তো কোনো আর্মি নেই, ওই জন্য মনে হচ্ছে কি রে বাবা, কেমন একটা যেন লাগছে। দুধপাত্রে 21 কিলোমিটার, আবার দুধপাত্রে 23 কিলোমিটার, কি দেখাচ্ছে কি জানি। তো আমরা সোজাই যাবো এখন। হয়তো আগে গিয়ে দুটো রাস্তা ডিভাইড হয়েছে, সেই জন্য দুরকম দেওয়া আছে। দূরে স্নো ক্যাপ মাউন্টেনটা দেখা যাচ্ছে, দারুণ। তো জায়গাটা হচ্ছে খান সাহেব, ও শাহিদ। বুদগামের মধ্যেই পড়ছে আর কি। আমরা যা রাস্তা ধরে এই মুহূর্তে যাচ্ছি, দুধারে শুধু আপেল বাগান বলতে পারো। দারুণ সিনিক বিউটি। হ্যাঁ, দূরে দূরে স্নো ক্যাপ মাউন্টেনগুলো দেখা যাচ্ছে আর কি। দারুণ সিনিক বিউটি, মোটামুটি সানি ওয়েদার হয়ে গেছে এই মুহূর্তে। আর স্টিল নাও আমাদের দুধপাত্রি যেতে 16 কিলোমিটার এখানে যা শো করলো। এটা হচ্ছে খান সাহেব জায়গাটার নাম আর কি। অনেক কিছু আছে এখানে, হসপিটাল। এই জায়গাটা একটু বড় জায়গা বলতে যতটা কলেজ সবই আছে। বড়োর মধ্যে ছোট হওয়া যায় আর কি, সেরকম একটা জায়গা। বেশ বাবা, এত গাড়ির পার্কিং খান প্লেস, সাহেব পুলিশ স্টেশন এটা। তার মানে এই জায়গাটা ঠিকঠাক ইম্পর্টেন্ট জায়গা। অফিস। দুধপাত্রির আগে খান সাহেব একটা বড় জায়গা, যা দেখে বুঝতে পারছি আর কি। প্রচুর গাড়ি, প্রচুর লোকজন, কি মার্কেট বসেছে। ভিউ দেখে মন ভরে যাচ্ছে। বাঁদিকটা একটু ভ্যালির মতো আছে, আর সামনে ওই দূরে মনে হচ্ছে ওগুলি পাইন গাছের মতো, দেখো মাথা উঁচু করে করে আছে। দুধপাত্রি যাওয়ার রাস্তার সিনিক বিউটি কিন্তু অসাধারণ। ওই দূরে যেগুলো দেখা যাচ্ছে ওগুলো 100% পাইন গাছ। যাই হোক, আমরা প্রায় ধীরে ধীরে অনেকটা অ্যাটিটিউড গেন করে যাবো আর কি। প্রায় দুধপাত্রি এলিভেশন অলমোস্ট 8000 ফিটের কাছাকাছি। আমরা শ্রীনগরে যখন ছিলাম, আমরা ছিলাম প্রায় 4500, সেখান থেকে 8500 কাছাকাছি হয়তো গিয়ে পৌঁছবো। তো বাইরের টেম্পারেচার অনেকটাই ড্রপ করেছে, এখন 16-এর মতন টেম্পারেচার, যেটা শ্রীনগরে প্রায় 18-19 এরকম চলছিল আর কি। অসাধারণ সিনিক বিউটি, কিন্তু ছোট ছোট গোলাপ ফুল হয়ে আছে এগুলো, নাকি না গোলাপ নয়। সামনের ভ্যালিটা দেখো কি সুন্দর দেখতে লাগছে। এই যে কাশ্মীর সত্যিকারের। সত্যি ভূস্বর্গ। হয়তো বরফ দেখলে লোক বলে সত্যি ভূস্বর্গ বরফের টাইমটা, কিন্তু এমনি গ্রিন কাশ্মীরও কিন্তু সত্যি খুব বিউটিফুল। বিশেষ করে অফবিট এরিয়াগুলো যেমন পেহেলগাঁও, দারুণ দারুণ জায়গা। এটাও তাই, দুধপাত্রি তো লোক খুব একটা বেশি আসে না। আমরা তো আসছে দেখছো, গাড়ি তেমন নেই। হ্যাঁ, এখানে গাড়িও নেই সেরকম ভাবে, খুব কম লোক আসে দুধপাত্রি। তো সত্যি খুব সুন্দর জায়গা। জাস্ট লেখা আছে দেখো, দুধপাত্রি এনজয়িং পার্ক। আর ম্যাপে কিন্তু এখনো দেখাচ্ছে যে দুধপাত্রি 14 কিলোমিটার বাকি। শ্রীনগর শহর থেকে প্রায় 45 কিলোমিটার দূরে বুদগাম জেলার পাহাড়ি উপত্যকায় অবস্থিত দুধপাত্রি, যার অর্থই হলো দুধের উপত্যকা। নামের মধ্যেই যেন লুকিয়ে আছে এর সৌন্দর্যের রহস্য। শ্রীনগর শহরটা পেরিয়ে দুদিকে আপেল গাছের সারির মধ্যে সরু গ্রামের রাস্তা দিয়ে দুধপাত্রির দিকে এগোতে চোখে পড়ল ছোট ছোট গ্রাম, সবুজ মাঠ আর সারি সারি পপলার ও পাইনের গাছ। পাহাড়ের বাঁক ঘুরতেই ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে এক স্বর্গীয় দৃশ্য। দূরে সবুজ পাহাড়, মাঝখান দিয়ে বয়ে চলা বরফ গলা স্বচ্ছ জলধারা, আর চারিদিকে প্রকৃতির নিস্তব্ধ সৌন্দর্য। লেখাই আছে এখানে ওয়েলকাম টু দুধপাত্রি। আর দুধপাত্রি এখান থেকে 7 কিলোমিটার আমরা বললো। আর এখানে একটা 50 টাকার এন্ট্রি ফি দিতে হয়।
তো এটা দিয়েই আগে, এখানে পার্কটাতে জাস্ট মনে হয় লোকাল লোকজন একটু থাকে, আর মেন দুধপাত্রে এখান থেকে এন্ট্রি করে আগে যেতে হয় 50 টাকার এন্ট্রি ফি দিয়ে। ইয়েস স্যার। জিজ্ঞাসা করলো না ওয়েস্ট বেঙ্গল বাঙ্গাল সে বাঙালি বাবু। মাছ ভাত অ্যান্ড বাঙালি বাবু। ও কেমন মনে হলো না হঠাৎ করে কেমন একটা জঙ্গলের মধ্যে ঢুকে গেলাম। একদমই তাই, মানে চারিদিকে এতটাই ঘন গাছপালা আর অনেকটা উঁচু উঁচু, মানে উপরের পাহাড় বা কোনো কিছু দেখা যাচ্ছে না। হঠাৎ মনে হলো কেমন একটা জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। মানে দুধপাত্রি যাওয়ার এই যে রাস্তাটায় মোড়ে মোড়ে অনেক রকম মানে বিউটিটা চেঞ্জ হয়েছে অনেকবার, এক এক সময় এক এক রকম দেখছি। এই যে তোমার বারবার বলছিলে পাইন, এটাই এলো পাইন। পাইন আছে তো থাকতেই হবে। এতক্ষণ পর দেখলাম এই যে পাইনের কোনগুলো হয়ে আছে, কি দারুণ লাগছে, অসাধারণ। দেখো ওই যে মনে হবে পুরো ভিউ পয়েন্টের মধ্যে, ওখানে একটা ভিউ পয়েন্ট আছে অ্যাকচুয়ালি, ওই জন্যই লোক উপরে উঠেছে। আরে সেরা লাগছে দেখতে এই দিকটা, কি লাগছে সিরিয়াসলি অসাধারণ দেখতে লাগছে। দূরে এক ঝাঁক পুরো পাইন ভরে আছে গোটা জায়গাটাতে। আর এখান থেকে একটা ভ্যালির ভিউ আছে, দেখি যদি দাঁড়িয়ে যদি দেখা যায়, একবার দাঁড়াই জায়গাটাতে। দুধপাত্রির ঢোকার আগের এরকম একটা সুন্দর ভ্যালি ভিউ। পাইনের সারিগুলো দেখো পুরো এক লাইন বরাবর আছে, নিচেও এগুলো পাইন। মাঝখান থেকে এই যে হালকা দেখা যাচ্ছে এখান থেকে ওই নদীটা বয়ে চলেছে, মেবি শালিগঙ্গা নদীটার নাম। আর এই হচ্ছে এখানকার ভিউ, দেখতেই পাচ্ছ দারুণ সিনিক ভিউ। তো রাস্তা দিয়ে যেতে যেতে না দাঁড়িয়ে আর পারলাম না, তো সেই কারণে একটু এখানে স্টপ নিলাম। লাগছে দেখো শুধু অসাধারণ, আলটিমেট ভিউ। অ্যাকচুয়ালি আমরা লোকেশানটা ছেড়ে যেন বেরোতেই পারছি না। সেই দেখো দূরে আমার গাড়ি সেখানে পার্কিং করা আছে আর কি, সেই দূরে। আর এই হচ্ছে রাস্তা মেন দুধপাত্রি যাওয়ার। প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অসাধারণ। এই যে রাস্তাটা এরকম কার্ভ করে ওপরের দিকে বেরিয়ে গেছে আর কি। আর এই হচ্ছে এখানকার আলটিমেট ভিউ। ইউ ক্যান সি এখানে একটা সুন্দর একটা ভ্যালি ভিউ আছে সামনে, দূরে পাইন, শুধু পাইন আর পাইন। আমরা নর্থ বেঙ্গলেও পাইন গাছ দেখেছি, কিন্তু এরকম দেখিনি একই সারিবদ্ধভাবে সুন্দর এইরকম। দারুণ দারুণ অসাধারণ লাগছে দেখতে। এই উঁচু জায়গাটাতে আমরা একটু এলাম আর কি। ভেবেছিলাম প্রথমে ওইখান থেকে দাঁড়িয়ে ছবি তুলে বেরিয়ে যাব, তারপরে ওপরটা এসে যেন আরও অসাধারণ লাগছে ভিউটা এখানকার। এই তো এই না হলে মজা। এতক্ষণ বাদে সেই টার্নসগুলো শুরু হলো আর কি। এতক্ষণ তো সমতলে চালাচ্ছিলাম, আলাদাই ভাইব ভাই, আলাদাই ভাইব। জানি না ক্যামেরা কতটা ভিউয়ের সাথে জাস্টিস করতে পারছে, কারণ গাড়ির মধ্যে থেকে এইসব রেকর্ডিং রিফ্লেকশন আসতে থাকে তো কাঁচের মধ্যে, সেই অর্থে জানি না ক্যামেরা কতটা জাস্টিস করবে আর কি। এই ভিউটা কিন্তু অসাধারণ, উঁচু উঁচু পাইনের সারি, তার মধ্যে দিয়ে রাস্তা, দুধারে গ্রিনারি, মানে সুন্দর ঘাস হয়ে আছে। জাস্ট উইন্টার চলে যাওয়ার পরে স্প্রিং চলে গেছে, দেন সামার, পুরো একদম মানে ঘাসের গালিচা মনে হচ্ছে দেখে। আর তার মধ্যে দিয়ে এরকম আঁকা বাঁকা পথ। তো আমরা চলে এসেছি এখন দুধপাত্রি, এখানেই। হ্যাঁ দুধপাত্রি এটাই। আর এই যে উপরে পার্কিং আছে, অনেকে নিচেও এখানে রেখেছে। সিনিক বিউটি সত্যি খুব অসাধারণ, কিন্তু পার্কিং নিয়ে একটা বড় ক্যাওস রয়েছে এখানে। অনেক গাড়ির চাপও অনেক, তো রাখার জায়গা কম, এটাই হচ্ছে ব্যাপার। আমি এখানে গাড়িটাকে পার্ক করেছি। লোকেশনটা ঠিক এরকম চেক করতে পারো, দারুণ পাইনে ঘেরা পুরো একটা জায়গা। দূরে সুন্দর একটা ভ্যালি ভিউ আছে, পাইন গাছ ভর্তি দূরটাতে। আর একদম উপরের দিকে স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে একদম উপরে, কিন্তু অনেকটা মেঘে ঢাকা বলে। এই যে অনেকগুলো ঘোড়া টোড়া এরকম চলে বেড়াচ্ছে, এই ঘোড়াগুলোই যায় আর কি নিয়ে, আইদার ঘোড়া নয়তো অফরোডিংওয়ালা যে গাড়ি আছে ওইগুলো করে যায় আর কি। অসাধারণ একটা ভ্যালি ভিউ, মনে হচ্ছে যেন সবুজ কার্পেট পাতা আছে, ঘাসের গালিচা আর কি। দারুণ দারুণ ভিউ না, অসাধারণ লাগছে দেখতে। এই ভিউ বর্ণনা করার মতো ভাষা জানা নেই সত্যি। ক্যামেরাও মনে হয় না এত যতটা সুন্দর আমরা দেখছি ততটা রেকর্ড করতে পারছে। পিছনে আমি পিছনে বসবো, সামনে ড্রাইভার বসবে, ঠিক আছে? লাইক বাইক। দুধপাত্রি ঘোরার জন্য মেন যে শালিগঙ্গা সেইটা বন্ধ আছে, কিছু কাজ চলছে বা সিকিউরিটি পারপাস হবে আর কি। তার আগে অবধি কোথাও একটা ঘোরাবে, দেখা যাক কত দূর নিয়ে যায়। আর এই হচ্ছে দেখো, ওই হ্যালো বল, হ্যালো হ্যালো আর হ্যালো। এই হচ্ছে গাড়ির ভিউ ভাই এখানে অ্যামেজিং। দুধপাত্রিতে পৌঁছেই মনে হয় যেন প্রকৃতি নিজের হাতে আঁকা এক বিশাল ক্যানভাসের সামনে দাঁড়িয়ে আছে।
বিস্তীর্ণ সবুজ তৃণভূমি যেন মখমলের চাদরের মতো পাহাড়ের বুক জুড়ে বিছিয়ে রয়েছে। সেই সবুজের মাঝখান দিয়ে বয়ে চলেছে ঠান্ডা, স্বচ্ছ ও কলকল শব্দমুখর একটি পাহাড়ি নদী। এখানকার বাতাসে রয়েছে এক অন্য রকম শান্তি। শহরের কোলাহল থেকে বহু দূরে শুধু পাহাড়, নদী আর প্রকৃতির সুর। মাঝে মাঝে ঘোড়ার টকপক শব্দ, দূরে চড়তে থাকা ভেড়ার পাল আর পাহাড়ের গা বেয়ে নেমে আসা মেঘ, সব মিলিয়ে যেন রূপকথার জগৎ। দুধপাত্রী শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি এমন একটি অনুভূতি যা ক্যামেরায় পুরোপুরি ধরা যায় না। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যকে সত্যিকার অর্থে অনুভব করতে হলে একবার অন্তত এখানে আসতেই হবে। কাশ্মীরকে যদি পৃথিবীর স্বর্গ বলা হয়, তবে সেই স্বর্গের অন্যতম সুন্দর অধ্যায় হলো নিঃসন্দেহে এই দুধপাত্রী। দুধপাত্রী চলে এসেছি, এটাই যা বললো, এটাই নাকি লাস্ট লোকেশন আর কি। এরপরে আর এটিপি বা ঘোড়া এরকম কিছু যায় না। বাইরের ভিউ দেখতে পাচ্ছ দারুণ, পেছনে পাইনের জঙ্গল, পাইনের শাড়ি। ঠান্ডা ভালো আছে এখন এই মুহূর্তে, প্রায় 14 বা 15 এরকম একটা টেম্পারেচার হবে এখানে। মেন কথা এখানে যে শালিগঙ্গা যে রিভার আছে, সেখানে কিছু একটা সামথিং কাজ চলছে, সেই কারণে নদী অব্দি এরা নিয়ে গেল না কোনোভাবে, যাই না সেটা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। মেন শালিগঙ্গা রিভার, যার জন্য দুধপাত্রী নাম হয়েছে আর কি, যার ফ্লোটা পুরো দুধের মতন লাগে আর কি পাথরের উপর দিয়ে বয়ে চলার সময়। তো সেই ব্যাপারটা আমরা দেখতে পেলাম না, কোনো রিজনে, সিকিউরিটি রিজন হোক বা কোনো কারণে ওটা এখন এই মুহূর্তে শালিগঙ্গা অব্দি যাওয়াটা বন্ধ আছে। আর আদারওয়াইজ এখানকার ভ্যালি ভিউ খুব সুন্দর, দূরে দূরে পাইনের শাড়ি দেখতে পাবে। এই যে একটা সুন্দর একটা ঘর আছে, এটা পাহাড়ি ঘর। আকাশে রোদের দেখা নেই, মেঘলা হয়ে আছে, এই কারণেই আরো ঠান্ডা লাগছে অ্যাকচুয়ালি। তো এখানে বেশি টাইম আর ওয়েস্ট করবো না, একই সেই ভ্যালি, একই সেই ভিউ। চলো আগে যাওয়া যাক। একটা তো খাবে, একটা করে তো খাবো। কি খাচ্ছ? বেসিক্যালি এটা বিস্কিট, ড্রাই ফ্রুটস। দিদি চায়ের সাথে এক্সপেরিমেন্ট করে নিয়েছিল, নিয়ে আমাদের জন্য নিয়ে এসেছে। ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি, খেজুর আছে মেবি। আর খেতে দারুণ, কিন্তু দারুণ খেতে, কিন্তু হ্যাঁ দারুণ দারুণ, নরম ব্যাপারটা, এই যে হ্যাঁ চিটচিটে এটা টাইপের। কেকের মতো। চলেন চলুন চলুন চলুন। তো এই হচ্ছে দুধপাত্রীর এটিপির গাড়িগুলোর পার্কিং জোন। এখানেও থাকে, নিচের দিকেও থাকে। তো এখানে কিছু খাবার দাবারেরও ব্যবস্থা আছে, মোটামুটি টুকটাক শিক কাবাব বাগেরা পাওয়া যাচ্ছে। তো এখানে ভুট্টাও সেঁকে দিচ্ছে, বেশ সুন্দর একটা ভাইব। যাই হোক, আপাতত আমরা আমাদের গাড়ি পাচ্ছি না। চুনা লাগিয়ে চলে গেল না তো? জানি না, চুনা লাগিয়ে চুন নিয়ে চুনকাম করতে চলে গেল কিনা কে জানে। আগে নিয়ে নিয়েছে। সেটাই তো, টাকা তো লে লিয়া, अब क्या करेगा? বাঙালি বাবু ফাঁস গিয়া ইধার, সর্বনাশ করেছে। যদি দেখে চিনতে পারে, কি করছিস? যদি দেখে চিনতে পারে আমাদেরকে, আমার ড্রাইভার তো ছবি তুলে নিয়ে গেছে যাওয়ার সময়। পিছনে যে ভিউ আছে ওই সত্যি অসাধারণ। এখানে আলিয়া ভাটের যে রাজি মুভিটা, তার নাকি শুটিং হয়েছে এখানে। সত্যিকার অসাধারণ ভিউ পেছনে, মানে বিশেষ করে এই যে কালো মেঘটা আসার পরে এর ভিউ পুরো চেঞ্জ হয়ে গেল আর কি। তো এখানে আমরা এন্ট্রি করে গেছিলাম দুধপাত্রী, এটা দিয়ে বেরিয়ে যাচ্ছি এখান থেকে। প্রায় এখনো 1 ঘন্টা 15-20 মিনিট মতো লাগবে টাইম। এই খাবার দোকানগুলোকে ভেতরে ঢুকতে দেয় না, মানে ওই আর কি বাইরে এটা ফুড কোর্ট টাইপের এখানে করে রেখেছে। দুধপাত্রী ঘুরে আমরা এখন চলে এসেছি আবার সেই ডাল লেকের কাছে। আর আমাদের রুম তো ডাল লেকের একদম পাশেই আছে, গেট নাম্বার 11 এর সামনেই। তো আমরা তো একটু হলেও ভয় পেয়ে গেছিলাম, কারণ যখন দুধপাত্রীতে ছিলাম বৃষ্টি শুরু হয়ে গেছিল। আর তাই ভাবছিলাম ডাল লেকে ঘোরাটা যেহেতু আমাদের বাকি রয়েছে কি হবে, কিন্তু ডাল লেকের কাছে এসে দেখছি মানে ভীষণ সুন্দর, একদম রোদ ঝলমলে ওয়েদার। তো এখন তাড়াতাড়ি গিয়ে গাড়িটা পার্ক করে একটু ডাল লেকে আমরা শিকারা চড়বো, ওটা আমাদের বাকি আছে কাশ্মীরের মধ্যে এখন। তো মোটামুটি 5টার মধ্যে আমরা চলে এসেছি, ফিরে এসেছি ডাল লেকে। তো আপাতত আমরা ডাল লেকে শিকারা রাইডের জন্য যাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ, ডাল লেকে মোটামুটি সবাই শিকারা রাইডে ব্যস্ত। দিনের আলো ধীরে ধীরে নরম হয়ে আসছে, আর আমরা এসে পৌঁছেছি কাশ্মীরের সবচেয়ে বিখ্যাত ও হৃদয়স্পর্শী গন্তব্য ডাল লেক। শ্রীনগরের বুকে অবস্থিত এই হ্রদ শুধু একটি জলাশয় নয়, এটি কাশ্মীরের সংস্কৃতি ও সৌন্দর্যের জীবন্ত প্রতীক।
চারপাশে সুউচ্চ পর্বতমালা, আর মাঝখানে আয়নার মতো স্বচ্ছ জলরাশি, আর সেই জলের ওপর ভেসে চলা রঙিন শিকারা। প্রথম দর্শনেই ডাল লেক যেন মনের মধ্যে এক অমলিন ছাপ রেখে যায়। শিকারায় চড়ে যখন ধীরে ধীরে হ্রদের বুক চিরে এগিয়ে চলি, তখন চারপাশের দৃশ্য যেন এক চলমান ছবির মতো মনে হয়। জলের ওপর ভেসে থাকা ফুলের বাজার আর ছোট ছোট দোকান, ঐতিহ্যবাহী কাঠের হাউসবোট আর দূরের পাহাড়, সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা। দিদি কেমন এনজয় করছেন? সত্যি? হ্যাঁ, সত্যি ভালো লাগছে। আর এখানে হচ্ছে আছে পোস্ট অফিস, फ्लोटिंग पोस्ट ऑफिस। ये लेक के ऊपर ही है भैया, पूरा लेक के ऊपर? लेक के ऊपर बिल्कुल फ्लोटिंग है। फ्लोटिंग मीन्स कि ये एक जगह से दूसरी जगह जाता है। अच्छा, ओ मतलब नाव के ऊपर है। ये क्या है, नेहरू गार्डन है? अच्छा, ये वाला नेहरू गार्डन। ওকে, তো আমরা আপাতত ফ্লোটিং মার্কেটে এসে পৌঁছালাম শিকারা রাইড করতে করতে। সময় ঘড়ি বলছে 7:41। তো এই যে হাউস বোটগুলোর মধ্যে মার্কেট আছে আর কি, আলাদাই এক্সপিরিয়েন্স। না, এটা মিনা বাজার না, এটা ফ্লোটিং মার্কেট। দারুণ লাগছে কিন্তু। এখন ঘড়িতে টাইম হচ্ছে 8:21। এই যে দেখা যাচ্ছে দূরে, এই জায়গাটায় আমাদের হোটেল। আর এরপরে আমরা খেতে এসেছি আপাতত আমাদের ডিনার করার জন্য। এই যে 16 আনা বাঙালি রেস্টুরেন্ট, পূর্ব মেদিনীপুরের লোকের আর কি। যা জিজ্ঞাসা করে বুঝলাম আর কি, খাবার দাবার ভালোই পাওয়া যাবে। ডাল লেকের সামন থেকে যে রাস্তাটা গেছে তার ঠিক মানে বুলেভার্ড রোডের ঠিক উল্টো দিকটাতে পড়বে আর কি। এই হচ্ছে হোটেলের ভেতরটা। খাবার অলরেডি অর্ডার করা হয়ে গেছে। ঠান্ডা তো লাগবে, ঠান্ডা আছে বাইরে এখন প্রায় 17-ওর মতন টেম্পারেচার। অ্যাম্বিয়েন্সটা বেশ ভালোই, সুন্দর সাজানো গোছানো। হোটেলের একদম পাশেই এটা, নাম্বার 11 এর সামনে এটা। না, সিনিয়র ফার্স্ট। দেখো চলে এসছে আমাদের ভাত, ভেজ থালি। ভাত আছে, আলু ভাজা, ডাল, আলু পোস্ত, এঁচোড়ের সবজি। যেহেতু আজকে স্যাটারডে আমাদের ভেজ, আজকে আমরা চরম নিরামিষ আসি। কালকে আমরা বেরোতে চলেছি শ্রীনগর ছেড়ে লের উদ্দেশ্যে। কালকে অ্যাকচুয়াল আমরা লে পৌঁছবো না, কালকে আমাদের ডেস্টিনেশন হতে চলেছে কার্গিল। তো অ্যাকচুয়ালি আমরা শ্রীনগরে 2 দিন স্টে করলাম একটু রেস্ট নেওয়ার জন্য। মোটামুটি ঠিকঠাকই আছে হেলথ ওয়াইজ। তো কালকে আমরা এখান থেকে বেরিয়ে সকাল সকাল বেরিয়ে পৌঁছবো হচ্ছে কার্গিল। তার আগে একদম সুন্দর করে সব কিছু গোছগাছ চলছে। এই যে এই ম্যাডামের দায়িত্ব সব কিছু রেডি করা। চলো আজকে ভিডিও এখানে শেষ করছি। টিল দেন টেক কেয়ার, বাই বাই। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন অ্যাডভেঞ্চারাস ট্রিপে। টিল দেন বাই বাই। আজকের মতো বাবা, গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে।